2024 সালের 4 আগস্ট নতুন সরকার গঠনের পূর্ব প্রস্তুতি হিসেবে ডক্টর মোহাম্মদ ইউনূসের সঙ্গে আলোচনা হয়েছিল বলে জানিয়েছেন এনসিপির আহ্বায়ক নাহিদ ইসলাম। সে সময় ডক্টর ইউনূসকে নতুন সরকার প্রধান হওয়ারও প্রস্তাব দেওয়া হয়েছিল বলে জানান নাহিদ। 18 সেপ্টেম্বর সকালে বিচারপতি গোলাম মর্তুজা মজুমদারের নেতৃত্বাধীন 3 সদস্যের ট্রাইব্যুনাল বেঞ্চে দেওয়া জবানবন্দিতে এই তথ্য জানান নাহিদ। এনসিপির এই আহ্বায়ক বলেন, পূর্ব ঘোষিত কর্মসূচি অনুযায়ী তারা 2024 সালের 4 আগস্ট শাহবাগে অবস্থান ও বিক্ষোভ কর্মসূচি পালন করেন এবং 6 আগস্ট মার্চ টু ঢাকা কর্মসূচি ঘোষণা করেন। সরকারের পক্ষ থেকে ওই কর্মসূচি ব্যর্থ করতে ব্যাপক প্রস্তুতি নেওয়া হয়, পাশাপাশি কারফিউ জারি করে হত্যাযজ্ঞ চালানো হয় বলে দাবি করেন তিনি। নাহিদের বক্তব্য অনুযায়ী সরকার মোবাইল ফোন ও ইন্টারনেট বন্ধ করার পরিকল্পনা নেয় এবং আন্দোলনকারী নেতাদের হত্যা বা গুম করার আশঙ্কা তৈরি হয়। এই কারণে তারা মার্চ টু ঢাকা কর্মসূচি একদিন এগিয়ে 5 আগস্ট নির্ধারণ করেন। মানবতা বিরোধী অপরাধের মামলায় শেখ হাসিনা সহ 3 জনের বিরুদ্ধে দ্বিতীয় দিনের মতো সাক্ষ্য প্রদানকালে নাহিদ ইসলাম আরও বলেন, জুলাই আন্দোলনের সময় গ্রেপ্তার হওয়া নেতাদের আন্দোলন প্রত্যাহারের চাপ দেওয়া হয়েছিল এবং 16 জুলাই থেকে গণমাধ্যমগুলোকে হত্যাযজ্ঞের প্রকৃত তথ্য প্রকাশ না করার নির্দেশ দেওয়া হয়। নাহিদ অভিযোগ করেন, জুলাই গণহত্যার জন্য শেখ হাসিনা, সাবেক স্বরাষ্ট্রমন্ত্রী আসাদুজ্জামান খান কামাল ও আইনশৃঙ্খলা বাহিনীর শীর্ষ কর্মকর্তারা দায়ী এবং তাদের দৃষ্টান্তমূলক শাস্তি দাবি করেন নাহিদ।